প্রেমে পড়াচ্ছে সিঁড়ি দিয়ে পড়ে যাওয়া ভালো। রেস্টুরেন্টে না বলছে তো ভিখারামের ওখানে নানি চাকা উঁচু করে দাও। নরম নরম তুলতুলে ঝরে ঝরে পড়ছে। এখানে এখানে কিছু জায়গা ছড়ে গেছে। জন্মদিন এই তোর ছোট ভাইয়ের জন্মদিন আছে রে। ঠিক আছে চুলই তো দুদিন বাদে এমনি বড় হয়ে যাবে আর কেটে ছোট করে দেবো। নেক্সট বাস কাট করবো একদম ছোট পুরো। দেখো লাল জল বেরোচ্ছে আবির ধোয়া। ঘড়িতে বাজে 10:20। আজকে হচ্ছে শনিবার। হিসেব মতন আজকে একটা ভিডিও আসার কথা, কিন্তু আমি এখন বসে ভিডিও শুট করছি যাতে কালকে বা পরশুদিন এই ব্লগটা আসতে পারে। গতকাল শুক্রবার নিমন্ত্রণ বাড়ি খেয়ে দিয়ে কালকের দিনটা পুরোপুরি নিজের মতন ভাবে কাটিয়েছি। আজকে সকালবেলা কিছু কাজ রয়েছে, সেগুলো একে একে সারবো। কাজ নাম্বার 1, সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। চারিদিক সব ঘাঁটা হয়ে পড়ে রয়েছে। দীঘা থেকে আসার পর এই জুতোটা পর্যন্ত পরিষ্কার করা হয়নি। আর তার সঙ্গে সঙ্গে রাইডিং জ্যাকেট, রাইডিং প্যান্ট, এগুলো এই ব্যাগটা পড়ে রয়েছেও সেই দীঘা থেকে আসার পর থেকে। এই সমস্ত কিছু পরিষ্কার করতে হবে। তার সঙ্গে সঙ্গে আমার বাইকটা, হোলি খেলেছিলাম বাইক নিয়ে, জায়গায় জায়গায় আবির ঢুকে রয়েছে, সেই সমস্ত আবিরগুলো এখনো পর্যন্ত ধোয়া হয়নি। এই সমস্ত কিছু আজকে করবো, তারপর দেখা যাক কি করে। সোলেসের এই জ্যাকেটটা যদি ফরচুনার হয় তাহলে এক্সটটা হচ্ছে অল্টো। এটা পরার পর ওটা আর ভাই পসিবল না, তো ওটা যদি কেউ পিলিয়ানে যায় তার জন্য আমি রেখে দেবো। বাদ বাকি এটাই ঠিক আছে। এটার সঙ্গে কোনো ব্যাগ দেয় না, তো সেই জন্য একটা বড় প্লাস্টিকের ভাবে মুড়ে রেখেছি। আর এখানে ফুটো করে নিয়েছি যাতে হ্যাঙ্গারটা গলানো যায়। রাইডিং প্যান্টেরও ব্যাগ রয়েছে, তো ওগুলোকে ওর মধ্যে ভরে দিয়েছি। এখানে গোছানো ডান, এখানেও গোছানো হয়ে গেছে। এটা পড়ে রয়ে গেছে। এবার যাও বাইক ওয়াশ করতে, নিজে নিজে পরিষ্কার করবো আজকে। ক্লাস 11-এর সাইকেল এটা আমার। এখন অবস্থা দেখো। একটা সময় যেটা প্রয়োজন থাকে, একটা সময় যেটা সব কিছু থাকে মানুষের লাইফে, সেটা একটা সময়ের পর গিয়ে আবারও কিন্তু হারিয়ে যায়। আর এই হচ্ছে আমার বাবার সুপার বাইক কাওয়াসাকি, যেটা নিয়ে বাইক চালানো শিখেছিলাম। দেখো লাল জল বেরোচ্ছে আবির ধোয়া। তো ফাইনালি বাইক পুরো ধোয়া হয়ে গেছে, আর যেখানে যা আবির ছিল সমস্ত ধুয়ে দিয়েছি। শ্যাম্পু দিয়ে একদম চাকাচাক করে দিয়েছি। এতক্ষণ ধরে তোমরা যে ফুটেজটা দেখলে সেটা ছিল সবটাই গতকালের। আর আজকে হচ্ছে পয়লা বৈশাখ। এখন পাঞ্জাবি টাঞ্জাবি পরে এখন বেরোবো আমি, সৌমেন আর দীপদা। কেন কালকের পর আজকে আবার ভিডিও কন্টিনিউ করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, কিন্তু সেটা মোটো ব্লগে। তো চলো। তো আজকের এই পাঞ্জাবি স্কোয়াডের মধ্যে আমি একা নেই, আমার সঙ্গে আরেকজন রয়েছে। ভাই মাথার এটা তো খোল কমসে কম। তো আমি রয়েছি, সৌমেন রয়েছে, আর দীপদা রয়েছে। দীপদা আসছে। এখানে এখানে কিছু জায়গা ছড়ে গেছে। কালকে অ্যাকচুয়ালি পড়ে গেছিলাম আমি সিঁড়ি দিয়ে স্লিপ খেয়ে। লাগিয়ে দিই, অত লাগবে না, দুটো লাগবে। এইটাতে একটা লাগবে আর এটাতে একটা লাগবে, বাকি জায়গা লাগবে না। এই যে আমাদের বাঁদিকে এখানে হচ্ছে কীর্তন, যার জন্য আমি সারাদিন ভিডিও করিনি আর কি, কারণ ব্যাকগ্রাউন্ড সাউন্ড চলে আসবে। দীপদা নালে খুঁজে পাবে না, একটু দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এসো দেখা হবে। আমি একটু ঘুরে ফিরে আসবো। একদম একদম। টাটা। ভাইয়ের সাথে অনেকদিন ধরেই কথা হচ্ছে, ও বলছিল যে দেখা করবো, কিন্তু এরমভাবে দেখা হয় বুঝতে পারিনি, এরকম রাস্তার মাঝখানে হঠাৎ করে। তো এই হচ্ছে আমাদের হাতে ঠাকুরের ভোগ, যেটা আমরা এখন বাড়িতে রেখে দিয়ে তারপর যাব। আজকে আমাদের ড্রেস আপ দেখলে মনে হবে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি, কিন্তু পয়লা বৈশাখ বলে কথা ভাই। আরে হাত ঢুকছে না, গ্লাভস পরলে আরও লাগছে, তো এটাকে রেখেই দিতে হবে। আমাদের ডান দিকে সুন্দরী কমলাজ, হয়তো নাচ টাচ করবে ওরা। ও সবচেয়ে বড় লোক, সবচেয়ে বেশি পয়সা ওর কাছে রয়েছে। এখানে ভাই ধরেছে সৌমেনকে, আমাদেরকে জিজ্ঞাসা করেছে ক্রেডিট কার্ড করাবে দাদা। আমরা বলছি ধরো, ওকে ধরো, ওর পয়সা আছে বেশি।
তো আমাদের এখন গন্তব্য হচ্ছে বিশ্ব বাংলা গেট। আজকে আমরা বেরিয়েছি জাস্ট এমনি ঘুরতে। বছরে একটা দিন পয়লা বৈশাখ, আর এই দিন তো রোজ রোজ আসে না। আর তাছাড়া এই যে পাঞ্জাবি পরে বেরিয়েছি, এর লজিকটা কি তোমাদেরকে বলি। দেখো, বছরে শুধুমাত্র সরস্বতী পুজো আর ওই দুর্গাষ্টমীর দিনেই সাধারণত পাঞ্জাবি পরি, আর বাড়িতে প্রচুর আমার পাঞ্জাবি পরে রয়েছে যেগুলো সেরকমভাবে পরা হয় না। তো সেই জন্যই ভাবলাম যে আজকের দিনে পাঞ্জাবিটাই সেই। ভাই, ক্রেডিট কার্ড করালি? ভাই, আমাদেরকেও কিছু দে, একটু এদিকে ছেটা, আমরা একটু পেট্রোল ভরি। এখান থেকে ফার্স্টে আমরা দেশপ্রিয় পার্ক দেখবো, ওখান থেকে একডালিয়া, তারপরে গিয়ে আমরা যাবো হচ্ছে শ্যামবাজার, হাতিবাগান কমপ্লিট করে উল্টোডাঙ্গা হয়ে তারপর গিয়ে বাড়ি আসবো। মাঝখানে নিউ টাউন সার্বনিটা দেখে নেবো। সবাই একটা একটা করে বসিয়ে বাড়ি আসবে। আরে ভাই, ভুল কেটিএম কিনে নিয়েছি মাঝে মাঝে মনে হয়, ব্যাকসিট তো খালি রয়ে গেল। তো কালকের পর আজকে আবার ব্লগ কন্টিনিউ করার আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে তোমরা তো দেখতেই পেলে যে আমাদের পাড়ায় চলছে কীর্তন। আর কালকে সন্ধ্যেবেলা আমি, দীপদা আর সৌমেন আমরাও গেছিলাম কীর্তনের লাইন দিয়ে, ওখানে খাওয়া দাওয়া করেছি। মানে কালকে সন্ধ্যাটা এইভাবেই কাটিয়েছি। আর মানে হাফ টাইম হাতে আর কোমরে বরফ শেক করেছি, আর বাকি টাইমটা গিয়ে ওখানে প্যান্ডেলের ওখানে বসেছিলাম। তো বাদবাকি এই জন্যই আমি কালকে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, আর আজকে তারপর গিয়ে শুরু করেছি আবারও ব্লগিং। সো হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চট্টলা লাইভ উইথ এস আর। গুড ইভিনিং ফ্রম রাজরাট নিউ টাউন। শুভ নববর্ষ তোমাদের সবাইকে, নববর্ষের প্রীতি, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন, ভালোবাসার সমস্ত কিছু মনের গভীর অন্তঃকোণ থেকে। বাকি চলো, এখান থেকে আমরা মঙ্গলদ্বীপ আইল্যান্ড হয়ে ডান দিকে চলে যাবো বিশ্ব বাংলা গেটের দিকে। বলতে পারো কালকে রাত্রিবেলায় আমাদের প্ল্যান হলো যে আমরা এরকম পাঞ্জাবি কুর্তা পরে বেরোবো। ভেবেছিলাম যে আজকে সকালবেলা যাবো ময়দানের দিকে, একটা আমারও হাতে ব্যথা ছিল, এছাড়া দীপদার কিছু এডিটিংয়ের কাজ ছিল, তো সেই জন্য আমরা আর বেরোইনি। গ্রিন সিগন্যালও এত লাইন, ভাবলাম একটু ফাঁকায় ফাঁকায় বাইক নিয়ে ঘুরে আসবো, উল্টে জ্যাম শুরু হয়ে গেল। ভিড়টা দেখো খালি, পুরো ইকো পার্কের ভিড় এটা। আমাদের সামনে দুখানা বাইক যাচ্ছে দেখো, দুজনেই হ্যাজার্ড লাইট জ্বালিয়ে রেখেছে। ওরা বোধহয় রচনা পিসির কথাটাকে খুব সিরিয়াসলি নিয়ে নিয়েছে। নিউ টাউনে ধোঁয়া দেখছে চারিদিকে, খালি ধোঁয়া, ওই জন্য নিজেদেরকে ভিজিবল করার জন্য হয়তো এই হ্যাজার্ড জ্বালিয়েছে, হোয়াটএভার। বাড়ির থেকে বেরোনোর সময় এই জিনিসটা এক্সপেক্ট করে বেরিয়েছিলাম যে এরকম ফাঁকা নিউ টাউনের রাস্তা হবে, কিন্তু কি আর করা যাবে, ইকো পার্কের জ্যাম। তো ইকো পার্কে পেছনে ফেলে আমরা পেরিয়ে এসেছি, আর এখন আমরা যাচ্ছি হচ্ছে বিশ্ব বাংলা গেট থেকে বাঁ দিকে। একটু আগে গিয়ে এগিয়ে ডান দিকে পড়বে হচ্ছে একটা ফুড কোর্ট, সেখানে বেশ খাবার দাবার অনেক কিছু পাওয়া যায়। আমার জায়গাটার নাম এক্স্যাক্ট মনে পড়ছে না, আর তোমরা যারা এখানে এসেছো তারা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। ভাই, পাজামা পরে বেরিয়েছি, পা আমার এখানে বয়েল হয়ে গেল। সেটাই, হেভি হিট ছাড়ছে। তো ফার্স্ট আমরা এখানে দাঁড়ালাম, কিন্তু এখানে আমাদের ঠিকঠাক কিছু পছন্দ হয়নি, তাই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। যাবো কোথায় দাদা জানে, কারণ দাদা খাওয়াবে। তোর জন্মদিন আজকে রে। আমার জন্মদিন না, এই তোর ছোট ভাইয়ের জন্মদিন আজকে রে। না কি ভেবে বেরোলাম আর কি হচ্ছে, আমরা খালি ঘুরপাক খেয়ে যাচ্ছি চারিদিকে। আজকে ফাঁকা জায়গা পাবো বলে মনেও হয় না, এখানেই কোথাও একটা দাঁড়াতে হবে। মোমো টোমো সব রয়েছে, ফিশ ফ্রাইয়ের গন্ধ আসছে নাকি, ও লাভলি। ওই হচ্ছে বিশ্ব বাংলা গেট। আমরা এখান থেকে শুরু করে এদিক পর্যন্ত কম করে 3টে রাউন্ড মেরেছি, 2 রাউন্ড এক্সট্রা মেরেছে পুলিশ থেকে বাঁচার জন্য। আমরা রং রুট মেরে দিয়েছি। 3 জনের বাইক 3 দিকে, দাদার গাড়ি ওইদিকে, আমারটা একটু আগেটাতে, আর সোমেন রেখেছে হচ্ছে ওইদিকে। এখানে আমাদের মোমো রেডি হচ্ছে, চিকেন স্টিম মোমো, প্রাইস 69। এই সোমেনের ফেভারিট নাম্বার। তো এই চলে এসছে আমাদের মোমো, আর এখানে বাস কাকা, লরি কাকা হর্ন দিতেই ব্যস্ত, কারণ লরি কাকা ঠিক করে নিয়েছে আমাদের ব্লগ বানাতে দেবে না। খেয়ে তোমাদেরকে বলছি কেমন লাগে। আগে তো মুখে পড়, নরম তুলতুলে ঝরে পড়ছে। হা কর, জিভ বার কর। চোখ দুটো দেখলে কিরকম হয়ে গেল। কি বলছে, আইসক্রিম খাওয়ানোর জন্য কিডনি বেচতে হবে? কিডনি এত সস্তার কিডনি ভাই, একটা 25 টাকার আইসক্রিম খাবে তাদের। এই কাকু রেস খেলবে, কাকু। আমি এমনিও লাগতো সেটা না ভাই, দে আমাকে, দে, আমি দেখিয়ে দিচ্ছি 220 কি করতে পারে। এটা 390 অ্যাডভেঞ্চার, আর ওটা ওর ছোট ভাই। এটা 250 অ্যাডভেঞ্চার।
ভাই এই সমস্ত করলে বাচ্চারা কি শিখবে? বাচ্চাদের উপর ব্যাড ইনফ্লুয়েন্স পড়বে। ওরা ভাববে যে বাইক মানে রেস করতে হয়। বাইকটার দাম কত হতে পারে? কত কত বলছে? 5 লাখ টাকা। 5 লাখ? অত না, 6 ওটা ঠিক আছে। 4 ও নাও রেস করো। উল্টে পড়ে গেলে তখন কি হবে? উল্টে পড়বে না, তোমাদের পড়ে পড়ে অভ্যাস হয়ে যাবে। এগুলো রেসিং বাইক নয় ভাই। নানি চাকা উঁচু করে দাও। তাই এই বাইক নিয়ে ঘুরতে যায়, এগুলো রেস করার জন্য নয়। ও জানে। আরে এই রং ওই তো চাকা উঁচু করে দিয়েছে। পুরো উপরে উঠাতে বলেছি, ওটা হয়েছে। এরম ভাবে হ্যাঁ। 2 দিন যাওয়ার পরে আমার 3 দিনের দিন মনে হচ্ছে যে না, যেমন ছিল তেমনই ভালো ছিল। কারণ এই স্ট্রেট করে না পুরো পেতে রয়েছে যেন চুলটা। বাকি ঠিক আছে, চুলই তো 2 দিন বাদে এমনি বড় হয়ে যাবে আর কেটে ছোট করে দেবো। নেক্সট বাস কাট করবো একদম ছোট ছোট পুরো। তো আমরা বেসিক্যালি এসেছিলাম হচ্ছে এখানে কিছু ছবি টবি তোলার জন্য। আর আসার পর থেকে দাদার ফোন লেগে গেছে, ফোনেতে বিজি রয়েছে। আর এক্ষুনি সৌমেন একটা খবর পেয়েছে, গোপন সূত্রে খবর পেয়েছে যে আমাদের বাড়ির ওখানে আগুন লেগেছে। চিনাতলার কাছে রেস্টুরেন্টে না? বলছে তো ভিখারামের ওখানে। ও ভাই, ভালোই লেগেছে তার মানে। আমরা ঢুকতে পারবো না বলে এখানে ওয়েট করে যাচ্ছি, একটু পরে হয়তো বেরিয়ে যাবো এখান থেকে। একটু আগে যে বাচ্চাগুলো এসেছিল সেই বাচ্চাগুলোর সামনে ওরা বলছিল যে তোমরা রেস করো দাদা, রেস করো, কাকা কাকু 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 রেস করো, কিন্তু আমরা করিনি কারণ কাকু হয়েছে, কাকু ওখানে ফোনে বিজি রয়েছে। ব্যাড ইম্প্যাক্ট পড়বে, কারণ আজকে ওরা ছোট রয়েছে, এরপর যখন ওরা বড় হবে তখন কি ভাববে যে বাইক চালানো মানে রেস করা। তো ওই সমস্ত আমি ভিডিওতেও দেখাই না বা সামনাসামনি করার তো মাথাতেই আনতে পারি না। কি বলিস ভাই, এটা করাটা কি মানে উচিত হতো ওদেরকে ওই সমস্ত বাইক ভাগম ভাগ করিয়ে দেখানো? না, বলছে হুইলি দেখাও, আমিও হুইলি দেখিয়েছি। হ্যাঁ, ডবল স্ট্যান্ড করে হুইলি করে দেখিয়ে দিয়েছে। এই দীপদা যখনই ক্যামেরার সামনে আসে না তখনই একটার পর একটা মানে আলফাল বকতে থাকে, আর সেগুলো দেওয়া যায় না ভিডিওতে। আচ্ছা, এই ব্যাপার। কে তখন মেনু কার্ড দেখে হচ্ছে প্রাইস রেঞ্জটা বলছিল? আমি হ্যাঁ। 69 টাকা। এখানে চলছে আমাদের থাম্বনেল নেওয়া। আমরা ব্যাকগ্রাউন্ডে বাইকগুলোকে রেখে ওখানে রেখেছি হচ্ছে জাপানিজ টেম্পলের মন্দিরটাকে, আর আমাদের ফটোগ্রাফার সৌমেন এখানে আমাদের থাম্বনেল তুলে দিচ্ছে। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু ছবি ছাপা তুললাম আর রিলসও বানালাম। সে সমস্ত রিলস বা ছবিগুলো তোমরা পেয়ে যাবো হচ্ছে ইনস্টাগ্রামের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। আর এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে। শুভ নববর্ষ ভাই, শুভ নববর্ষ, নববর্ষ। এটা যদি খোলা না থাকতো আমাদেরকে এখন পুরো সেই আকাঙ্ক্ষার মুখ দিয়ে ঘুরে আসতে হতো। ও ভাই, মিনি কুপার হবে, ব্যারিকেড দেওয়া রয়েছে এখানে। চলো ছোট্ট করে। ক্রাউডেড রয়েছে, এখানে ভাগানো যাবে না। ভিড় রয়েছে, এখানে হবে না। তবে কালকে সিঁড়ি দিয়ে পড়ে যাওয়ার পর আমি একটা জিনিস রিয়েলাইজ করলাম, জীবনে প্রেমে পড়ার চেয়ে সিঁড়ি দিয়ে পড়ে যাওয়া ভালো। আর যাই হোক, কারোর কাছে জবাবদিহি করতে হয় না, কোথায় গেছিলাম, কার সাথে গেছিলাম, কি খেয়েছি, কেন গেছি, হোয়াট এভার। নতুন বছরে মানুষজন রেজলিউশনস নেয় যে এই করব, ওই করব, সেই করব না, ওটা করব না, এই জিনিসগুলোর থেকে দূরে থাকবো। আর আমার কাছে আমার রেজলিউশন হচ্ছে আমি গতকালটা যেভাবে কাটিয়েছি তার চেয়ে যেন আগামীকালটা আমি বেটার করে তুলতে পারি, সেই চেষ্টা করব। কারোর সঙ্গে কোনো রকম কোনো তুলনা নয় যে ও পারছে আমি কেন পারবো না, ও এটা করলো আমার কবে হবে, এই সমস্ত নয়। আমি কালকে যা করে এসেছি তার চেয়ে বেটার কী করতে পারি সেই চেষ্টা করব। আর আমার তো মনে হয় যে এই জিনিসটা সবারই ভাবা উচিত যে নিজের চেয়ে নিজেকে আরও বেটার করে তোলা, আর দ্যাট উড বি গ্রেট। বাকি চলো, ছোট্ট একটা জ্ঞান দিলাম ভিডিওর শেষেতে। না, এরকম ছোটোখাটো কন্টেন্ট তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার এখান থেকে আমরা চলে যাবো বাড়ি, আর দীপদা আমার সঙ্গে যাবে, কারণ দীপদার যে ভোগের প্রসাদটা সেটা আমাদের বাড়িতে রাখা রয়েছে, ওটা আমরা বেরোনোর সময় রেখে দিয়ে এসেছিলাম। আর সামনে এখানে ট্রেলার চলে এসেছে, একে পাশ কাটিয়ে আমাদেরকে এবার বেরোতে হবে। ইজি ইজি ফ্রিজি।
ওকে, সো দ্যাটস ইট ফর দ্য ব্লগ টুডে। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা মনে করে বাজিও যাতে নেক্সট ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে পরের ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই।